পঞ্চায়েত সমিতির দুই কংগ্রেস সদস্যের তৃণমূলে যোগদান। রবিবার দুপুরে বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূলের জেলা সভাপতি শাওনী সিংহ রায় এক সাংবাদিক বৈঠকে জানান, রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির দুইজন কংগ্রেস সদস্য তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা কাঁধে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং শাওনী সিংহ রায় ও রানীনগর বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে। উল্লেখ্য, শনিবার রানীনগর থানা ভাঙচুর ও তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগে রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী সহ মোট ৩৬ জনকে পুলিশ গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের পরে কংগ্রেসের দুই পঞ্চায়েত সমিতির সদস্যের তৃণমূল কংগ্রেসে যোগদান। একদম আমাদের ফাইনাল, ইতিমধ্যে মেম্বাররা এসে গেছেন, সৌমিক আছেন, তাদের নেতৃত্বেই আজকে তারা আমাদের এখানে জয়েন করছে। একের পর এক চারিদিকের হার, তো নিজের পায়ের তলার মাটিটাও সরে গেছে। ধূপগুড়ির ঘটনা, সব কিছুতে উনি একটু কি বলছেন আর কি করছেন আমার মনে হয় সেটা সামঞ্জস্য থাকছে না। কারণ সেদিনের ঘটনায় আমিও প্রেজেন্ট ছিলাম না, সৌমিক হোসেনও প্রেজেন্ট ছিল না। আমরা যা দেখেছি সোশ্যাল মিডিয়া থেকে যা দেখেছি, আমরা টেলিভিশনে দেখেছি, আমরা আপনাদের কাছ থেকে দেখেছি যে সেখানে প্রদেশ সভাপতির যে ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রানীনগর 2 থানায় যেভাবে আক্রমণ করা হলো, এটা নিশ্চয়ই আমাদের কর্মকাণ্ড না। এবার থানায় আক্রমণ করবে, পুলিশ তো আর চুপ করে বসে থাকবে না। তার পরিপ্রেক্ষিতে পুলিশ যাদেরকে অ্যারেস্ট করেছেন, তার মানে আপনারা চিন্তা করুন যে আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি রানীনগর 2 কাকে তৈরি করেছেন প্রদেশ সভাপতি, যে আজকে তার নেতৃত্বে থানা আক্রমণ করা হচ্ছে। আগামী দিন যদি এইভাবে চলতে থাকে তাহলে রানীনগর 2 এর পরিস্থিতি কী হবে। তাই আমি তাকে সাজেশন দেব যে তার এখন একটু চুপ করে থাকাটাই উচিত। কারণ মুর্শিদাবাদে একটা সময় তিনি নবাব ছিলেন, তার নবাবই আজকে আর নেই। আজ মুর্শিদাবাদ মাটি মানুষের সরকারের অধীনে আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদের হাত ধরে উন্নয়নটা হচ্ছে, মুর্শিদাবাদের মানুষ সেটা বুঝতে পারছে। এর জন্য কোনো চালাকির দরকার পড়বে না বা এর জন্য কোনো ভুল পথে যাওয়ার দরকার পড়বে না। এখানে মেম্বাররা স্ব ইচ্ছায় এখানে এসেছে। আমি স্ব ইচ্ছায় এসেছি। কেন দিদির কাজের উন্নয়ন থেকে আমরা এসেছি। এতদিন কি সমস্যা হচ্ছে? এর আগে পাস করার আগে আমি ভোটা জেতার জন্য কি এতদিন ছিলেন ওখানে? তারপরে কংগ্রেস আমাকে প্রার্থী করে, টিএমসি প্রার্থী দিয়েছিল, কংগ্রেস প্রার্থী দিয়েছিল। জেতার পরে সিদ্ধান্ত নিলাম যে এখানে থেকে কাজ হবে না। পরশু দিনকে নিন্দনীয় ঘটনা আমরা মানা করেছিলাম যে এরকম থানা ভাঙচুর আর পার্টি অফিস পোড়ানো, এটা নিন্দনীয় আমরা মানা করেছিলাম, আমাদের কথা লাইনি নেতৃত্ব, যার জন্য আমরা চলে আসলাম টিএমসি। টিকিট নেওয়ার জন্য কি কংগ্রেসে গিয়েছিলেন? টিকিট নেওয়ার জন্য কংগ্রেসে গিয়েছিলেন? না, টিকিট নেওয়ার জন্য মানুষ টিকিট দিয়েছিল না। জোর করে টিকিট দিয়েছিল? না, জোর করে তুমি জোর করে পাস করা যায় না। ভোট গঠনের আগে তৃণমূলে গেলেন না কেন? আপনি যদি তৃণমূলেই থাকেন, তৃণমূলে ফেরার ইচ্ছা থাকে, তাহলে ভোট তো তৃণমূলের হতো। তখন তো আমাদেরকে বন্ধ করে রেখেছিল, আমরা কি করে যাবো? কারা বন্ধ করেছে? কংগ্রেস পার্টি কিভাবে? আমাদের সবাইকে একসঙ্গে রেখেছিল। আপনি যাওয়ার ইচ্ছা ছিল? জোর করে আটকে রেখেছিল আপনাদেরকে, যেতে দেয়নি? জোর করে বলবো কেন, পার্টি রেখেছিল। এখন এই পশুদিনকে ঘটনা দেখে খারাপ লেগেছে, তাই চলে আসলাম। পরশুদিনকে